প্রথম কথা হচ্ছে আমাদের গোটা পৃথিবী জুড়েই সাম্রাজ্যবাদী চক্রান্ত চলছে। এখন আমরা দেখলাম যে গতকাল ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো, তার স্ত্রী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নির্বাচিত সরকার অন্য দেশ থেকে এসে, মানে আধিপত্যবাদ কোথায় দাঁড়িয়ে আছে তাকে গ্রেপ্তার করে নিয়ে, বন্দি করে নিয়ে চলে যাওয়া হলো। এখন আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য হচ্ছে গোটা দক্ষিণ আমেরিকা জুড়ে, ভেনিজুয়েলা সহ, যদি আমরা কিউবার দিকে তাকাই, সেখানেও তো অর্থনৈতিক অবরোধ আজকে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে অর্থনৈতিক অবরোধ চলছে। সেখানে একটা কমিউনিস্ট শাসিত বামপন্থী সরকার, সেখানে ভেনিজুয়েলাতে বামপন্থী মনোভাবাপন্ন একটা সরকার পরিচালিত হচ্ছে। আসলে ভেনিজুয়েলা সহ গোটা দক্ষিণ আমেরিকা জুড়ে যে বিপুল খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, বিরল বিরল যেসব ধাতু, এই সব কিছুকে করায়ত্ত করতে হবে। আচ্ছা, করায়ত্ত করতে গেলে সেই দেশের নির্বাচিত সরকার, রাষ্ট্রের প্রধান, তাদেরকেও প্রয়োজনে গ্রেপ্তার করে তুলে নিয়ে চলে যাওয়া, সরকারকে ফেলে দেওয়া, ভেঙে দেওয়া, এই চক্রান্ত মার্কিন সাম্রাজ্যবাদ ধারাবাহিকভাবে করে যাচ্ছে, গোটা পৃথিবী জুড়ে করছে। যদি আমরা প্যালেস্তাইনের দিকে তাকাই, সামনে ধর্মীয় বিভেদের রাজনীতি, আসল কথা কি? সেই এলাকার যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদ তেল, তাকে লুট করা। আসলে গোটা পৃথিবীব্যাপী যে লুটের রাজনীতি সাম্রাজ্যবাদ করে চলেছে, সেই লুটের রাজনীতিকে তাদের বহাল রাখতে গেলে যারা বামপন্থী আছেন, তাদের লড়াই সংগ্রাম, বামপন্থীদের যে লড়াই সংগ্রাম আছে, তাকে স্তব্ধ করতে গেলে এই ধরনের ব্যক্তিত্বদেরকে অ্যারেস্ট করতে হবে। এই ধরনের যে বামপন্থী মনোভাবাপন্ন রাষ্ট্র, তাদেরকে যে কোনোভাবে হোক করায়ত্ত করতে হবে, তাদের সম্পদগুলোকে লুট করতে হবে। এই লুট করাটাই হচ্ছে আসল মূলত লক্ষ্য। যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, আমাদের রাজ্যের দিকে তাকাই, জল, জমি, জঙ্গল লুট হয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের দেশের সরকার, যারা শাসক, আরএসএস, বিজেপি, তাদের সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদের যে সম্পর্ক, এই সম্পর্কের ফলেই আমাদের দেশে আরাবল্লীর মতন গুরুত্বপূর্ণ একটা পাহাড়, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশের ক্ষেত্রে, সেই পাহাড়কে কার্যত বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা আমাদের যদি রাজ্যের উত্তরের দিকে তাকাই, এই উত্তরে পাহাড়, জল, জমি, জঙ্গল সব কিছুর ওপর মানে কার্যত বিক্রি হয়ে যাচ্ছে। অযোধ্যা, সেখানে হচ্ছে এই লুটতন্ত্র চলছে। আসলে ওই যে লুটতন্ত্র শুরু হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ ধান্দার ধনতন্ত্রের ফলে, গোটা পৃথিবীব্যাপী যে লুটতন্ত্র, সেই লুটতন্ত্র শুধু দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য, এর মধ্যে সীমাবদ্ধতা নেই। আমাদের মতন দেশে, এশিয়া, সেখানেও গোটা এশিয়া জুড়ে একটা অস্থিরতা তৈরি করে সেখানকার সম্পদ লুট করাটাই শাসকের, মানে সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য। সাম্রাজ্যবাদের মদতেই আমাদের দেশের সরকার পরিচালিত হচ্ছে, এটাই খুব স্পেসিফিক। কিন্তু গোটা পৃথিবীব্যাপী ভেনিজুয়েলার মাটিতেও মানুষ রাস্তায় নেমেছে, মানুষ লড়াইয়ে আছে, জনগণ লড়াইয়ে আছে। এত কিছু করেও কিউবার সরকারকে, বামপন্থী সরকারকে ভেঙে দেওয়া যায়নি। প্রবল অর্থনৈতিক বিরোধ সহ এখন অবধি কিন্তু কিউবা মাথা তুলে দাঁড়িয়ে আছে। কাজে গোটা পৃথিবীব্যাপী যে চক্রান্ত চলছে, সেই সাম্রাজ্যবাদী ছক চলছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা পৃথিবীব্যাপী মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। বামপন্থীদের নেতৃত্বে বামপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে, এই লড়াই চলবে। আগামীকালও আমরা এসএফআই, ডিওয়াইএফআই, আমরা রাস্তায় নামছি। ধর্মতলায় থেকে আমাদের মিছিল শুরু হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।